আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়াইগ্রাম উপজেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই উপদেষ্টা, এজিএম, বাস্তবায়ন কমিটি, সাবেক ইসি কমিটি সহ আজকের এই উপস্থিতি সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশের এমন একটি জেলায় বসবাস করি, আমি মনে করি এই জেলার মানুষ সবচেয়ে সুখী মানুষ। এটা আমার দৃষ্টিতে, বয়স 41 চলে, আমার দেখা। বলবেন কেন? আমরা অন্য জেলায় দেখি প্রত্যেক বছর নদী ভাঙন হয়, আমার নাটোরে কিন্তু এটি খুব সীমিত, নেই আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছরই বন্যা হয়, বন্যায় প্রচুর মানুষ মারা যায়, বাড়িঘর ভেঙে যায়। সেটা আমাদের কিন্তু নাটোর জেলায় কিছু জায়গা থাকলেও বড়াইগ্রামে কিন্তু নেই। সেই নাটোর জেলার বড়াইগ্রামের মধ্যে একটি জায়গাতে আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করেছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বড়াইগ্রামের আরো একটি বিষয় হলো, বড়াইগ্রামের মাটি উর্বর একটি মাটি। এখানে যা ফেলা হয় ওইখানে সেটি মানে গর্জে উঠে। আমরা যে কোনো ফসল এখানে উৎপাদন করতে পারি। আমরা ফল থেকে থেকে যে কোনো কিছু মানে উৎপাদন আমাদের এখানে হয়। সেই বড়াইগ্রামের আজকে সেই উর্বর মানুষগুলোর আজকে এখানে হলো সেই মিলন মেলা, আলহামদুলিল্লাহ। আমি বিগত কমিটি নিয়ে একটি কথা বলতে চাই। আমরা আমাদের কার্যক্রম, আমাদের অ্যাক্টিভিটিস, বিগত কমিটি, আমাদের শ্রদ্ধেয় সাবেক সভাপতি অলরেডি বলেছেন, প্রেক্ষাপট তুলে ধরেছেন। যে কোনো কার্যক্রম আপনি যদি করতে চান, আমি যদি কাজ করতে যাই তাহলে আমার ভুল হবে, আর যদি আমি ঘরে বসে থাকি আমার কখনোই ভুল হবে না। সুতরাং আমার এই কার্যক্রমের মাধ্যমে অনেকে সন্তুষ্ট হবে, অনেকে অসন্তুষ্ট হবে, এটাই স্বাভাবিক। তবে বিগত কমিটির অনেক সীমাবদ্ধতা হয়তো ছিল, যেহেতু আমরা ছিলাম না, আমরা জানি না, হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক কথা ছিল। আমাদের সেই বিষয়গুলোকে নোট রেখে আমাদেরকে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে এই সমিতি অনেক দূর যাবে বলে আমি আশা করি। আমি নির্বাচন কমিশনারদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমি বিশ্বাস করি আজকে বিগত ইসি কমিটি যেই নির্বাচন কমিশনারদের উপর দায়িত্ব অর্পণ করেছে, আমি মনে করি বড়াইগ্রামের সবচাইতে চৌখুশ, সবচাইতে সম্মানিত এবং জ্ঞানে সম্মানে সব দিকেই যারা এই সমিতির নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা রাখেন, সেই ধরনের মানুষদেরকে এখানে আমি তাদের উদ্দেশ্যে একটু বলবো। বিগত সমিতিতে যারা দায়িত্ব পালন করেছেন বা যে কমিটি ছিল, সেই কমিটির কোথায় কি সীমাবদ্ধতা ছিল, আমরা আশা করব বিগত কমিটি সেই নোটগুলো নির্বাচন কমিশনকে দিবেন। যে নোটের আলোকে আগামী দিনে যারা কমিটিতে আসবেন তারাও যেন এটি মাথায় রাখতে হবে যে আমি বিগত কমিটির অনেক সমালোচনা করতে পারবো বা করি, কিন্তু আগামীকালকে যে কমিটি হবে তারও যদি 2 বছর মেয়াদ, মাত্র 2 বছর পরে আপনিও সেরকম কোনো একটি সমস্যা বা কোনো একটি সমালোচনা শোনার জন্য প্রস্তুতি নিয়ে থাকবেন। তাহলে সেই কার্যক্রমগুলো আমাদের এমনভাবে করতে হবে যে কার্যক্রমের মাধ্যমে আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন তারা চিন্তা করবেন যেন আমরা সেই সমালোচনাটা আমার হবে সেটি যেন কম হয়। এবং বর্তমান নির্বাচন কমিশন, আমি বিশ্বাস করি সেই জায়গাটি নির্বাচন করতে 100% সক্ষমতা পরিচয়। আমি কেমন বড়াইগ্রাম এই সমিতিকে দেখতে চাই এটি বলে আমি শেষ করব। আমি শুরুতে একটি সময় সংক্ষেপের কারণে ছোট্ট একটি বয়ান দিয়েছিলাম যে বড়াইগ্রামের মাটি হলো এত উর্বর, সেখানে আমি একটি যদি মরা একটি বীজ ফেলে দেই, মনে হয় যে সেখান থেকে একটি বৃক্ষরোপণ হবে, একটি ফসল উৎপাদন হবে। সেই জায়গাতে আপনারা যদি বা আমরা যদি সেই মানুষগুলোকে সঠিকভাবে বাছাই করতে না পারি, তাহলে আমরা বিগত দিনে অনেকগুলো দেখেছি, এইখানে ভালো কিছু হয়তো আশা করছি না, খারাপ কিছু হবে। তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো এই সমিতিকে একটি সুন্দর জায়গায় নেওয়ার জন্য। আগামী দিনে আমার পরিচয় যেন এটি না হয় যে আমার বাড়ি বনপাড়া, আমার বাড়ি নগর, আমার বাড়ি চান্দায়। আমরা একটি পরিচয় দিতে চাই, আমার বাড়ি বড়াইগ্রামে। এই পরিচয় যদি আমি ধারণ করতে পারি, এই পরিচয় যদি তুলতে পারি, তাহলে এই সমিতি সামনের দিকে এগিয়ে যাবে। আরেকটি বিষয় নির্বাচন কমিশনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ দিব।
আপনারা একটি বিষয় খেয়াল করবেন, আমি এমন একজন ব্যক্তিকে এই চেয়ারে বসাতে চাচ্ছি, ওই বড়াই গ্রামের প্রতিনিধিত্ব সে কিন্তু করবে। তার দ্বারা কি গ্রুপিং সৃষ্টি হচ্ছে কিনা, তার দ্বারা কোনো প্রকার এই সমিতি ভাঙনের কোনো প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিনা, এই ধরনের ব্যক্তি যত বড়ই হোক না তাকে এই সমিতির কোনো দায়িত্ব রাখতে হবে না। আমরা আশা করব এই বিষয়গুলোকে খেয়াল রেখে সামনের দিকে যোগ্য, মেধাবী, চৌখুশ, শুধুমাত্র অর্থ, শুধুমাত্র তার দলের পদবি, এই বিষয়গুলোকে প্রাধান্য না দিয়ে চৌখুশ, যোগ্য এবং সে যে দলের, ধরেন সে যেই দলের হোক, এখানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, তার পরিচয় ওইখানে দলীয় ফোরামে, এইখানে তার কোনো পরিচয় নেই। আমরা বড়াই গ্রামের বাসিন্দা। আরেকটি বিষয় মনে রাখতে হবে, এটি কোনো মুসলমানদের কোনো সংগঠন নয়। সুতরাং সেই খেয়ালটি আমাদেরকে রাখতে হবে, এখানে যেন খ্রিস্টান ভাইদের প্রতিনিধি থাকে, এখানে তো হিন্দু ভাইদের প্রতিনিধি থাকে এবং সর্বধর্মের ভাইদের প্রতিনিধি যেন এখানে নিশ্চিত হয়, সেই বিষয়টি আমাদেরকে খেয়াল রেখে নিয়ে আসতে হবে। এই উদারতা আহ্বান রেখে আগামী দিনে এই সমিতির সার্বিক কল্যাণ কামনা করে এবং যারা দায়িত্বে আসবেন তারা বুঝে শুনে দায়িত্ব পালন করবেন এবং আমরা যারা সামনের দিকে এই সমিতিকে দেখতে চাই, এমন একটি জায়গা দেখতে চাই যেটি হবে নাটোর জেলা নয়, সারা বাংলাদেশের একটি মডেল সমিতি, সেই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।